মিলে গেছে। কত পেয়েছেন ফার্স্ট প্রাইজ? 1 কোটি। তুমি মানে এমনি কিসের কাজ করো? আমি ফেরি করি, রুটি বিস্কুটের ফেরি করি। মানে তুমি কত টাকা দিয়ে লরিটা কেটেছিলে? 120 টাকা 10 সিট। কথায় আছে যদি উপরওয়ালা ভরসা থাকে তাহলে অনেক কিছুই হতে পারে। সত্যি উপরওয়ালা সাথ দিয়েছে বলেই একটা সাধারণ গরিব কৃষক পরিবারের ছেলে যেখানে তার স্ত্রী, সন্তান, বাবা মা তাদের ফেলে রেখে কলকাতার উদ্দেশ্যে রুটির কাজ করত। তবে ভাগ্য পরিবর্তন 120 টাকায়। 120 টাকা দিয়ে ভাগ্য পরিবর্তন করে ফেলেছেন গ্রামের ছেলে। এবং হুগলির সেই আরামবাগ মসগট গ্রাম দেখাচ্ছি, একদম প্রত্যন্ত গ্রাম, মাটির বাড়ি। আর সেখানেতে গ্রামের ছেলে, পরিবারের লোকজন বলছেন, পাড়া প্রতিবেশীরা বলছেন যে ওপরওয়ালা আল্লাহ সাথ দিয়েছেন এবং মন থেকে বলছেন যে তার মঙ্গল হোক, ভালো হোক। প্রতিবেশীরা তারা উৎসুক হয়ে দেখছেন আর ছবি দেখাচ্ছে। এইখানেতে তাদের পরিবারের লোকজন এসে এবং আত্মীয় পরিজনরা অলরেডি আসতে শুরু করে দিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে আত্মীয়রা ফোনে খোঁজ খবর নিচ্ছেন কেমন আছে। যারা অনেক দিন খোঁজ নেয়নি তারাও কিন্তু এবার ভিড় জমাচ্ছেন যে একটু মনে হচ্ছে যে তোমাদের বাড়ি একটুখানি যাব, অনেকদিন দেখা হয়নি, ঘুরে আসব। কারণ লটারিতে মিলেছে 1 কোটি ফার্স্ট প্রাইজ। লটারিতে তোমার কত টাকা লেগেছে? ফার্স্ট প্রাইজ। কিভাবে লাগলো? কোথা থেকে লটারি কেটেছিলে? আমি লটারি কেটেছিলাম আমরা হাওড়া থেকে। হাওড়া থেকে কাটার পর আমি কলকাতা যাই, বাসায় যেখানে থাকি। ওখানে যে 8:30টার সময় মেলালাম, দেখি মিলে গেছে। কত পেয়েছেন ফার্স্ট প্রাইজ? 1 কোটি। তুমি মানে এমনি কিসের কাজ করো? আমি ফেরি করি, রুটি বিস্কুটের ফেরি করি। মানে তুমি কত টাকা দিয়ে লরিটা কেটেছিলে? 120 টাকা 10 সিমের। কতটা ভালো লাগছে? কতটা? আমার তো খুবই ভালো লাগছে। বাড়িতে কে কে আছে? তোমার বাড়ির পরিস্থিতি কেমন? বাড়ির পরিস্থিতি সেরকম খুব একটা নয়, খেটে খাওয়া মানুষ তো, বুঝতেই পারছেন। বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে। কি মনে হচ্ছে 1 কোটি টাকা, এতগুলো টাকা, তোমার কি মনে হয় এই টাকা দিয়ে তুমি কি করবে? তোমার তো দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে যদি টাকা ইনকাম করতে পারি জীবনে কিছু করব, তাহলে একবার এতগুলো টাকা পেয়ে গেলে এটাকে মানে কি মনে করছো ব্যাপারটাকে? ব্যাপারটা বাড়ি বানাবো, জায়গা কিনবো, যে স্বপ্নগুলো আছে সেগুলো পূরণ হয়ে যাবে। বাড়িতে কে কে আছে? আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার বউ, আমার ছেলে। বোনের বিয়ে হয়েছে? বিয়ে হয়ে গেছে। কি নাম তোমার? শেখ মনিরুল ইসলাম। জায়গাটার নাম? গ্রাম মহিষগড়। যারা অনেক দিন গা আড়াল দিয়ে চলে যেত সেই যুবক শেখ মনিরুল গ্রামে ফিরেছে। কবে থেকে গ্রামে আছে এতদিন খেয়াল ছিল না, কিন্তু মনিরুলের আজকে খুব মনে পড়েছে মনিরুলকে। মনিরুলের অনেক বন্ধু জুটে গেছে। মনিরুল বন্ধু কেমন আছে? মনিরুল আমার সাথে পড়তো। মনিরুল আমার যে অনেক কাছের বন্ধু, অনেকে দাবিও করতে শুরু। গ্রামের এখন পরিবেশটা কি পাড়ায়? কে হয় আপনার? হ্যাঁ, আমার সম্পর্কে পিসতো ভাইপো হয়। আচ্ছা। হ্যাঁ, তো ভাইপো হয়, খুবই আনন্দ। আমরা কালকে ওই 8টা 8:30টার মধ্যে খবর পেয়ে যাই, ওই 9:30 কি এরকম হবে। খবর পাওয়ার পরেই তো যেই জায়গায় ও থাকে, যে জায়গায় বাসায় থাকে, তপসিয়া এলাকা, কলকাতা, খতরনাক জায়গা, সেই হিসাবে ছেলে সব সিদ্ধান্তগুলো যে ওকে নিয়ে চলে আসা হোক। ও তৈরি আছে যে হ্যাঁ আমি চলে গেলেই ভালো। উমার নার্ভাস হয়ে গেছে একবারে, এতগুলো টাকা একটা আচমকা একটা লটারিতে লেগেছে। নার্ভাস হয়ে যায়, নার্ভাস হয়ে যেতে বলে তবে আমি চলে যাব। ওকে সঙ্গে সঙ্গে রাতারাতি ওকে নিয়ে বাড়ি চলে আসা হয়। গ্রামে মানে বিরাট উৎসুক পরিবেশ, সবাই আনন্দ যে একটা ফার্স্ট প্রাইজ লেগেছে। মানে আমাদের পাশাপাশি গ্রাম এবং আমাদের গ্রাম খুব উৎফুল্লিত, আনন্দিত হয়েই আছে। আপনার নাম? আমার নাম শেখ খাদেমুল ওয়াহাব, প্রধান মাধবপুর অঞ্চলে। আর মনিরুলের সেই স্বপ্ন পূরণ করবেন তিনি, এমনটাই জানাচ্ছেন। ছোট বাচ্চা, তার স্ত্রী, তার বাবা মাকে ছেড়ে কলকাতায় দীর্ঘ 7 বছর ধরে কাজ করেছিল। একটু একটু করে অর্থ জমিয়ে সে যদি তার নিজের ইচ্ছা স্বপ্ন পূরণ করতে পারে, তবে কলকাতায় সে যখন ঢুকছে 120 টাকা লটারি কেটে বাসায় ঢোকবার সাথে সাথেই রাতে মেলায় ফার্স্ট প্রাইজ 1 কোটি। তবে সে আর রিস্ক নেননি, কলকাতা থেকে গ্রামে ফিরেছেন। তবে এখন দেখার মনিরুল সেই টাকায় নিজের যেমন স্বপ্ন পূরণ করবেন, আর্থিক স্বাচ্ছন্দ্য তার ফিরে আসবে, ঠিক আছে, গ্রামের জন্য যদি কিছু করে। মনিরুলের দিকে তাকিয়ে কিন্তু গ্রামের বহু মানুষ, গুণীজনরাও তাকিয়ে আছে, যদি এই ছোট্ট গ্রামের জন্য কিছু যদি সামাজিক কর্মকাণ্ড এই টাকা ব্যবহার হয়।
হুগলির আরামবাগ বসুকোট থেকে কমলেন্দু পোড়েল, নেশন টাইমস।